বলতে এসেছি। বলে মা, বলে বাবা, বলছে বাবা। সন্তান আওয়াজ পাওয়ার পরে যখন মা দরজাটা যখন খুলে দিল, খুলে দেওয়ার পরে দেখে আমার যুবক ছেলে 20 বছর টকবকে যুবক, উলঙ্গ অবস্থা। সন্তানের এই উলঙ্গ অবস্থা দেখে মা নিজের হাতটা চক্ষুটা চেপে ধরেছে। বলছে বাবা, তোমার এই অবস্থা কেন? বলে মা, ইসলাম কবুল করতে গিয়ে, ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি এমনকি পরনের লুঙ্গি আমার দেয় নাই, উলঙ্গ অবস্থায় তোমার কাছে আমি চলে এসেছি। আমার বাবাজি যারা আছেন, ঈদের সময় যখন মার্কেটের যখন সময় হয়ে যায়, আপনার সন্তান যখন আপনার কাছে টাকা চায় মার্কেট করার জন্য, আপনি সন্তানকে টাকা যখন এরকম করে বের করে দেন আর বলেন বাবা তুমি পোশাকগুলো কিনে আনো, সন্তান বলে বাবা আপনার জন্য কি আনবো? বলে বাবা আমার জন্য লাগবে না, তুমি পোশাক যখন পরবে বাবা, তোমার নতুন পোশাক দেখলে পরে আমার মনটা ভরে যাবে। বাবার শরীরে কিন্তু নতুন কাপড় নাই, তারপরে কিন্তু বাবা নতুন পোশাক চায় না। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে বাবা মা গুলো আমাদের তিল তিল করে এত পর্যন্ত বড় বানাইছে, যাদের আপনজন কবরে ঘুমায় আছে, যাদের বাবা মা কবরে ঘুমাইছে, ও কানাই কান্দর মাসে কোনো যারা কোরআনের ময়দানে যারা আসে নাই, তোমার বাবা ডাকতে বলতে বাবারে কোরআনের মা ভুলে গেলে না, আমার কবর আযাবটা বুঝি বন্ধ হইল না, আমার কবরের ভিতরে কারেন্টের আগুন গুলো দাউ 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 করে চলতেছে, আমি তোমাকে তিন তিন করে বড় করেছি, ও সোনার বেদানা রে, ও আমার সন্তান, শীতের ভিতরে আমি শীতের পোশাক পাই নাই, আমি পাতলা কাপড় গাইতে ঘুমাইছি, তোমার জন্য আমি মোটা মোটা কাপড়ের ব্যবস্থা করেছি। বলেন ঠিক কিনা? আমার আপনার বাবা মা গুলো শীতের ভিতরে তো আমি কোনো পোশাক কিনে নাই, সন্তানের যেন কষ্ট না হয়, ও কানাই কান্দ মায়েরা একটু কান ফলে শোনো মা, তোমরা মা ছিলে সন্তানটাকে কত লালন পালন করেছো, সন্তান যখন পেটের ভিতরে লাথি মেরেছে এই মা কোনোদিন ব্যথা অনুভব করে নাই, মা শুধু চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। শীতের রাত্রে আমি মায়ের পাশে যখন ঘুমাইতাম, আমি মায়ের পাশে যখন পায়খানা করে দিতাম, মা ডান পাশে পেশাব করলে মা ফেলে দেয় নাই, বুকের উপর রাখছে। আজকে যাদের সেই মা গুলো কবর থেকে বলতেছে বেটা কবর থেকে ডাকতে বলে বেটা এখন পর্যন্ত যারা মাহফিলে যাও নাই, দোকানদারি আমারে পাগল করলো, ব্যবসা আমারে পাগল করলো, ওই পিতা মাতার জন্য আমরা কিছু করতে পারলাম না। মা বাবা দেখেন কত বড় আমাদের নিয়ামত। বলেন ঠিক কিনা? যাদের নিয়ামত গুলো নাই, পয়গম্বর বলেন সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা বাবা যখন মুখের দিকে তাকানো যাবে প্রত্যেকবার তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যাবে। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আমি লক্ষ লক্ষ বার তাকাই, বলে যতবার তাকাইবা কবুল হজের সওয়াব। বলেন মারহাবা। আব্দুল উজ্জাবর মা বলতে বাবা তোমার এই অবস্থা কেন? বলে মা ঈমান আনতে গিয়ে, ইসলাম কবুল করতে গিয়া বাড়ি গাড়ি জায়গা জমি আমি কিছু আনতে পারি নাই, এমনকি পরনে লুঙ্গি পর্যন্ত আমার দেয় নাই, উলঙ্গ অবস্থায় তোমার দরবারে আমি চলে এসেছি। মা বলছে বাবা কি চাই আমার কাছে? বলে মা কিচ্ছু চাই না, শুধু তোমার কাছে একখানা পরনের কাপড় আমি চাই, আমি যে কাপড়টা পরিধান করে আমার বিশ্ব নবী সরদারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে চাই। মা কিন্তু এই পর্যন্ত মুসলমান হন নাই, বৃদ্ধা মানুষ ঘরের ভিতরে একটা পুরাতন কম্বল অথবা একটা চাদর দিলেন, যে কাপড়টা পরে দুই টুকরা করে আব্দুল উজ্জা একটা গায়ে জড়িয়ে নিলেন, আর একটা যখন পরিধান করলেন দেখা যাচ্ছে হাঁটু বের হয়ে যায়, অমনি কোন রকম করে পেট হাঁটিয়ে দিয়ে পা করে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়া বিশ্ব নবীর দরবারে গিয়া মসজিদ নববীর বারান্দায় যখন বসে বললেন, পয়গম্বর মসজিদ নববীর ভিতর থেকে যখন বাইরে আসলেন, আসার পরে দেখতেছে একজন যুবক বাইরে বসা আছে, চুলগুলো উস্কো খুস্কো, ক্ষুধার্ত, চেহারা হাঁটুর উপরে কাপড়। বলছে বাবা তুমি কে? বলে হুজুর আমার নাম আব্দুল উজ্জা। বলে তোমার এই অবস্থা কেন? বলে হুজুর ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি এমনকি পরনে লুঙ্গি আমারে দেয় নাই, মায়ের পুরাতন কম্বলটা পরিধান করে রেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে আব্দুল উজ্জা আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো দুইটা, বুখারীর বর্ণনায় পাওয়া যায় আব্দুল্লাহ আব্দুর রহমান, এই দুইটা
নাম হলো আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা নাম আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। অর্থাৎ আমরা এমন সব নাম রাখি, নাট বল্টু কি বলেন, মুন্টু ঝন্টু, বোঝাই যায় না মুসলমান হিন্দু নাকি কি বলেন। তো এই জন্য আমরা এমন কিছু নাম রাখবো যে নামগুলো ইসলামের পক্ষে হয়। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাক দেবে আব্দুর রহমান, সব আব্দুর রহমান দাঁড়িয়ে যাবে। তখন বলে তুমি তো না, বলে না আল্লাহ ডাক দিয়ে রাখে, এই ডাক দেয় রসুলাই, ভালো লাগে রসুলাই। আল্লাহ বললেন যখন তো তোমরা দাঁড়ায় গেছো তোমাদের সকলকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আমরা ভালো ভালো নামগুলো রাখার চেষ্টা করবো। ভাইরা আমার যে কথা বলতেছিলাম, বুখারী মুসলিম শরীফে বর্ণনায় পাওয়া যায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর পয়গম্বর সাহাবীদের নির্দেশে সাহাবারে আসহাবে সুফফার মেহমান বানাতে আব্দুল্লাহকে খাইতে দাও, পোশাকগুলো পরে তারা কোরআনুল কারীম শিক্ষা করতে দাও। আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে, এত চিল্লাইয়ে চিল্লাইয়ে পড়ে, সাহাবায়ে কেরাম অভিযোগ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে, এত চিল্লাইয়ে চিল্লাইয়ে কোরআন পড়ে, যার জন্য আমার অসুবিধা হয়ে যায়। আমি তো এই চিল্লাইয়ে অসুবিধা হয়ে যায়, আমরা ভালো করে খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আমাদের বড় অসুবিধা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবারা রে, আব্দুল্লাহকে আরো জোরে জোরে চিল্লাইতে দাও, আরো বেশি বেশি চিল্লাইতে দাও, বাধা দিও না। কারণ আব্দুল্লাহর ঈমান বড় দামি ঈমান। ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি এমন কি পণ লুঙ্গি পর্যন্ত আনতে পারে না। বলেন ঠিক কিনা? আজকে সেই ঈমান কি আমাদের আছে? বাবাদের আছে? আব্দুল্লাহর জানাজায় লক্ষ লক্ষ আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছিলেন। আল্লাহর পয়গম্বর নিজে হাত দিয়ে আব্দুল্লাহকে নিজে জানাজা করিয়ে নিজের কাঁধে উঠাইয়া কবর পর্যন্ত নিয়ে গেছিলেন। অনেক লম্বা ঘটনা, বলার সময় আজান দিয়ে দিবে, এখন আজান দিয়ে দিবে। এখন দেখেন, এই জন্য একটা বিল্ডিং করতে 3 প্রকার, কয় প্রকার বাবাজি?